আমরা আল্লাহ
উপর দরুদ শরীফ পড়ব। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য হুকুম কে করছে? আল্লাহ। সবাই কি বিশ্বাস না? আল্লাহ। দলিল দিলাম, এখন কি বিশ্বাস না? এই জোরে জোরে বলেন কে বলছে? আল্লাহ। নবীর উপর দরুদ শরীফ পড়ার হুকুম করেছেন আল্লাহ। এখন আমরা নবীর উপর দরুদ শরীফ যদি কেউ আস্তে আস্তে মেনমেনায়া পড়ি, তাইলে আসলে কি আমরা হাকিকতে নবীর উম্মত হইতে পারলাম? আর যদি আমরা উম্মত হইতে পারলাম? আমার নবী বলে যে উম্মত আমি রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়তে গিয়ে সে বখিলি করলো, কার্পণ্যতা করলো, আমি রাসূলুল্লাহ আসরের মাঠে তার ব্যাপারে কোনো খবর রাখবো? নবী যদি খবর না রাখে আসরের মাঠে উপায় থাকবে? আজকে হাসর সম্পর্কে কিছু আলোচনা যদি সুযোগ পাই করবো। সবাই ঘুরে ঘুরে বলুন আল্লাহু আকবার। এখন নবীর উপর দরুদ শরীফ পড়বে হুকুম আল্লাহ দিয়েছে, কিন্তু আমার নবী কি কয় শুনেন। আমার নবী কি বলেন? ওয়ামান সাল্লু আলা হাবিবির রহমান। আমার নবী বলেন যে মানুষরা আমি রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়বে, আমি রাসূলুল্লাহ জানাই দেই ওই মানুষটা বলল আমার আল্লাহ জান্নাত ওয়াসিয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও শেষ না, যিনি জগৎ বিখ্যাত তাফসীর কারক, যার তাফসীর করে বর্তমান জমানার আলেমরা এলেমের সুগন্ধি পাচ্ছে, তিনার নাম হলো আল্লামা জালালউদ্দিন রুমি। এই জালালউদ্দিন রুমি বলেন, তিনার ভাষায় তিনি বলেন আমি নবীর দরুদ শরীফের উপর গবেষণা করলাম, আমি নবীর দরুদ শরীফের উপর রিসার্চ করলাম, আমি রাসূলুল্লাহ রিসার্চ করে আমি এই সংবাদটা পাইলাম। আসেন তিনার ভাষায় তিনি কি সংবাদ বলে। তিনার ভাষায় তিনি বলেন হারকে ভাষান আমলে সদবরই হারাম। সবাই জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষটা ওয়াজ মাহফিলের মধ্যে বইসা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আসরের মাঠে ওই আল্লাহর দরবারে হিসাব দিতে যাইয়া তার কোনো পেরেশান হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। শাহ কামরুজ্জামান বুলবুলি পীর সাহেব। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, জবানটা খুলে দরুদ শরীফ পড়বেন। তাইলে তিনার ভাষায় তিনি বলেন যেই মানুষটার আমল নামার মধ্যে নবী পাকের দরুদ শরীফ থাকবে, খোদার কসম ওই মানুষটার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন নবীজির উপর প্রাণ বলে জবানটা খুললা সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি
না মোহাম্মদ কান্দায়ও না কান্দায় না আমার নবীরে কান্দায়ও না কান্দায় না আমার নবীরে আরে নবীরে কাঁদাইলে রে কাঁদবা হাসরে। সবাই বলেন আল্লাহ নবীজিরে না দেখায়া আমরা রে ভাই বলেন না আল্লাহ আমারে কবে নিবা সোনার মদিনা আরে বলেন না আল্লাহ আমারে কবে নিবা সোনার মদিনা আরে নবী আসলে এনে কানে শুনলাম দেখলাম না তুই নয়নে মনের দুঃখ রইল গো মনে বলেন না নবী আসলে এনে কানে শুনলাম আরে নবী আসলে এনে কানে শুনলাম দেখলাম না তুই নয়নে মনের দুঃখ রইল গো মনে ও আল্লাহ পাগা যদি দিতাম রে ঘুরিয়া যাইতাম সোনার মদিনা মনে দুঃখ রইল গো মনে আরে মনের দুঃখ রইল গো মনে আর জীবনে একবার দেখলে গয়া পোনাই গুলা যাইত বুঝি মনের দুঃখ রইল গো মনে আরে নবী আসলে এনে কানে শুনলাম নবী আসলে এনে কানে শুনলাম দেখলাম না তুই নয়নে মনের দুঃখ রইল গো মনে সবাই জুড়ে জুড়ে মায়া করে আমার নবীরে ডাক দিয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমার নবী শুনে কি শুনে না আরো জুড়ে বলুন শুনে কি শুনে না তার নগদ প্রমাণ আমি দিয়া যাবো এই আওলাদে রাসূলের দরবারে বসা আওলাদে রাসূল সম্পর্কে পরিচয় করে দিয়া যাবো আওলাদে রাসূল নবীর বংশের মানুষ নবীজি পর্দা করার প্রায় 500 বছর পরে যিনার নাম হলো সৈয়দ আহমদ কবির ভাই আল্লাহু আকবার এই সৈয়দ আহমদ কবির ভাই নবীর রওজায় যায় নবীকে ডাক মারছে এখন নবীজি সৈয়দ আহমদ কবির ভাই ডাকে সাড়া দিছে কিনা এই প্রমাণটা আমি আপনাদের সামনে পেশ করব সবাই জোরে বলুন মারহাবা উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন ব্রাহ্মণবাড়িয়া সদর দক্ষিণ মাসিহাতা দরবার শরীফ সৈয়দুল আউলিয়া হযরতুল আল্লামা মাওলানা শাহ সৈয়দ ইয়াকুব আলী কুদ্দেসা সিররুহ হুর উফাত শরীফ 100তম উরুস শরীফে ও হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব শাহ মাদ্দাদিল্লাহুল আলিয়ার যিনি আম্মু হুজুর কেবলা যিনি তরিকতের মহিয়সী নারী সৈয়দা আতিকা আক্তার খাতুন ইয়াকুব টিভির 40 উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এই দরবারের রৌনক মাসিহাতা দরবারের ঐতিহ্য যিনি আরেফে মুকাম্মেল রাহনুমায়ে শরীয়ত
ও তরিকত খতিব আজম মুফতি আজম হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব শাহ সাহেব কিবলা, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক, আল্লাহ পাক হুজুর কিবলার হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই জোরে জোরে বলুন আমিন। আমার বাম পাশে বসে আছেন এই দরবার শরীফের রৌনক, এই দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় গরিব দুঃখী মানুষের পক্ষে যিনি এজলাসে কথা বলেন, আমার ভাই শাহ সুফি সৈয়দ সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ানে মুবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি দ্বিতীয়বার সালাম দিয়ে কি মনে কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? শুনে আওলাদের রাসূল সম্পর্কে কথা না বললেই হয় না, কারণ এই দরবার 100 বছরের দরবার নয়, এই দরবার 350 বছর আগের দরবার। কথাটা ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই দরবারের সাথে যারা সম্পর্ক রাখবে তারা যেন মদিনার সাথে সম্পর্ক রাখলো। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। আমার ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে একখান ছোট্ট একখান আয়াত কারীমা তেলাওয়াত করেছি, যে আয়াত কারীমার শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের সম্পর্কে ঘোষণা করেন যে যারা আল্লাহর বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই, তারা হলো আল্লাহর ওলি। এখন আমি জানতাম চাই আল্লাহর ওলিরা পর্দা করে, মানে পর্দা মানে দুনিয়াতে বিদায় হয়ে গেলে তাদের থাকলে তার প্রমাণ দেওয়া দরকার না, আসেন একটু প্রমাণ দেওয়া যায়। আমার ভাইদানরা, আমি তিনাদের নসল সাতরা শরীফের মধ্যে দেখলাম, তিনারা ওই জুনারুগার মোরারগঞ্জ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালার বংশধর। কথাটা ঠিক কিনা? আর যদি বলুন ঠিক কিনা? আপনারা মোরারগঞ্জ গেছেন কি? একটু হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, মোটামুটি অনেকেই গেছেন, হাত নামা। আচ্ছা, মোরারগঞ্জে গেছেন আল্লাহর ওলি আওলাদের রাসূল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালার মাজারটা কি এই উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে? বুঝতে বুঝছেননি? দেখতে বুঝছেন? জি। এখন আসেন তিনার ঘটনা, তার হাকিকত আমি একটু আপনাদের সামনে বয়ান করে আমি বুঝাইয়া দিই। এরপরও আরো বড় বড় ঘটনা আছে। এই আল্লাহর ওলি যখন পর্দা করার আগে তিনি ওলিদেরকে বলে গেছেন, আমি দুনিয়াতে বিদায় হয়ে গেলে আমার কবরটা তোমরা পূর্ব পশ্চিমে করবা, যাতে আমার কিবলা আমার মুর্শিদ কিবলার দিকে থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন এই কথাটা বলার পরে তিনি পর্দা করার পরে দুনিয়াতে বিদায় হওয়ার পরে এটা আওলাদের জন্য কি ওসিয়তটা ওয়াজিব হয়ে গেছে না? ওয়াজিব না? এখন তিনি পর্দা করলেন। পর্দা করার পরে এখন সাধারণ সহজ সরল মানুষরা তারা তো পেছো পড়ে, তারা বুঝুন না, তারাও ফিরে থাকে। কথাটা ঠিক কিনা? বুঝুন না, তারা আবার আরো বড় বুঝুন না ডাক দিচ্ছে, মানে
বড় বড় মুফতিরারে জমাইছে। মুফতি আপনারা জমাইছে বলে মুফতি সাহেবের কাছে কইছে যে মুফতি সাহেব আপনারা তো মুফতি আজম, আপনারা ফতোয়া দেন পূর্ব পশ্চিমে কবর দেওয়া জায়েজ আছে কিনা। তারা কয় না। তারা কি কয়? কয় না, জায়েজ নাই। তাইলে মুফতির ফতোয়া জায়েজ নাই, এখন কি কবর পূর্ব পশ্চিমে দেওয়া যাইব? কথা বলেন না, দেওয়া যাইব? দেওয়া যাইব না। এখন তারা কবরটা উত্তর দক্ষিণ করছে। যখন উত্তর দক্ষিণে কবরটা করলেন, আল্লাহর কুদরত, আল্লাহর ওলিদের জবান কার জবান? আর জোরে বলুন কার জবান? হিসাবুল্লাহ। আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর হয়ে যায়, আল্লাহর জবান। এই আল্লাহর ওলি সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালাম, যিনি মুরার দরবার শরীফে শুয়ে আছেন, এই আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহী সালাম আওলাদান তিনার রওজা শরীফ উত্তর দক্ষিণে করলেন। জানাজা টানাজা সব হওয়ার পরে তিনার যখন দাফন করবেন, তখন একটা সুন্দর একটা ঘটনা ঘটছে। আমি জানতাম যে মুফতিরা তোমরা কেমনে ফতোয়াটা দিলা, আল্লাহর ওলিদের কথাটারে বায়োলট কেমনে করলাম, ওভারটেক কেমনে করলাম। মান আদানি ওলিয়ান ফাকাদাদাম তাহু বিল হারবে, যারা আল্লাহ ওলিদের বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সবাই ধীরে ধীরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালারে যখন কবরের জমিনে শোয়া দিচ্ছেন, এমন ভাবে বাঁশটা দিয়া দাড়ি দিয়া এমন মাটি নাটি দিয়া তারা 40 কদম যাইতে পারে না, একটা হুরুম করে একটা আওয়াজ দিয়া কবরটা পূর্ব পশ্চিমে হয়ে গেল। আল্লাহু আকবার। আমি জানতাম চাই আল্লাহ ওলিরা পারে কি পারে না। মহিলা পচ্চা বললা গেছে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহী সালাম, তিনি কবরটারে এমন ভাবে উত্তর দক্ষিণে কবর করে পূর্ব পশ্চিমে কইরা দিল। আমি জানতাম চাই তোমরা ফতোয়াটা কোন জায়গায় রইল। সবাই জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ ওলি যারা তারা হইল আল্লাহর ওলি, তারা হইল আল্লাহর ওলি। ফিরকা বেলেরা বলে হরে জিলাতে বাহিয়া আমার জনম গেল কান্দিয়া কান্দি। বলো না আমার জনম গেল কান্দিয়া কান্দিয়া। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার নবীর একজন প্রেমিক। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা প্রমাণ করে দেয়া যায়। এই শিবলি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন জানেন? শিবলি রহমাতুল্লাহ আলাইহি যেমন একটা কাপড় চুরি করতো। কাপড় কি চুরি করতো? আর চুরি করতো কি চুরি করতো? আপনাদের কি কষ্ট হইতেছে? ছেড়ে দেবো। কাপড় চুরি করতো। চোরটার নাম কি? নাব্বাস। চোরটার নাম কি? নাব্বাস। এই নাব্বাসা কাপড় চুরি করতো। তার একটা অভ্যাস আছে, বড় বালা। কেমন বালা? বিপদের বালা।
এই লোকটা যে কোনো মৃত্যু ব্যক্তিরে জানাজা দিলে সে আগের কাতার থাকতে ইমাম সাহেবের সাথে পিছনের কাতার। তো তার জিজ্ঞাসা করার পরে উত্তরটাও দিতে কি জানেননি, যে মুহূর্ত করার পরে উত্তরটাও দিতে কি জানেননি, যে মুহূর্তা তারে যেই কাপ জানাজা দিলে সে আগের কাতার থাকতে ইমাম সাহেবের সাথে পিছনের কাতার। তো তার জিজ্ঞাসা করার পরে উত্তরটাও দিতে কি জানেননি, যে মুহূর্তা তারে যেই কাপড়টা দিয়ে পরিধান করাইছে কাপড়ের কাপড়টা এটা কম দামি না বেশি দামি, কারণ পরিশ্রম তো করণ লাগবে। কম দামি হইলে যাইতাম না, মনটা ভাড়া থাকলে দাম নেই যেতাম না, আর বেশি দামি হইলে কষ্ট করিল জায়গা যাম। তার নিয়তটা দেখছেন নি, লোকটা কাপড়ের কাপড় চুরি করে। আল্লাহ শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই তার হাকিকতটা জানে। আল্লাহ ওলিরা দেখেন কেমনে করে। আল্লাহ ওলি খাদেম ধরে ডাক দিছে, খাদেম না ও নাম পাশে দিয়ে তো আমি ডাকি আইতো নাম পাশে কেন গিয়ে তো খবরটা দিছে। দুনিয়ার কেউ তো জানে না আল্লাহ ওলি শিবলি কি জানা আছে নাকি না, আল্লাহ ওই জানে। তার মনটা পুলিশ পুলিশ করতেছে। সূর্য পুলিশ দেখলে তার কাপড় উঠে, কথা ঠিক কিনা? চুলের মন কি করে? পুলিশ পুলিশ। এখন এই নাম পয়সা কি করলো জানেন নি, আমার একটু বেশা বা আমি যাইতাম না। তো আল্লাহ বলি কইতে অপন যাইতেন নাইলে আলগিটা লয়ে যাবো না। খাদেমরা কইছে এই কথা, আমার লোকটা চিন্তা করতেছে যদি আলগিটা লয়ে যান নাইলে না জানি কি লেগে ধরে নিতেছে। কথা বলতেন এইটাও তো একটা বিপদ। এখন কি করলো, আচ্ছা ঠিক আছে চলো। তো যাইতাছে আর কানে কানে কইতাছে আল্লাহ বলি কিন্তু আমার কোনো সংকেত টঙ্কেত দিছে নাকি, তা কি এর সংকেত? তারা গেছে, তারা কি জানে আসলে থাকি তো কি এর সংকেত? তোর তোমরা জানো না? আচ্ছা 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 এ আর কোয়া না, কথা বলতেন না। গেছে আল্লাহ বলির সামনে তখন বইছে, তোর হে আগে আগে কইতাছে হুজুর আমি যেটা করি এটা কইলাম বাধা দিয়েন না। এরা কইতাছে কিছু বলে কি থাকো, আমি যেটা করি এটা বাধা দেন না। লোকটা দিয়ে বৈশালীতে কথা কইতাছে কোনো কাজ কাম নাই, আমার চিন্তা করে হুজুর আপনি যেটা জানেন এটা কইলাম বইয়েন না। হুজুরে বাধা দিতেছে, কথা বলতেন না। হুজুরও চিন্তা করছে আর বুঝতে হইলেছে আচ্ছা যাক তাহলে আর স্মরণটা দিতাম না। না দিয়া আল্লাহর ওলি কিটা করছে জানেননি, পকেট থেকে কিছু দেড়হাম তারে খুললা দিয়া দিছে, যাও যাও তুমি কইলাম আমার কবরের ধারে কাছে যাইও না। আল্লাহর ওলি যে কথাটা দেখে কত সুন্দর মাধুর্য ভাষা কইছে, তুমি কইলাম আমার কবরের ধারেও যাইও না, কারণ কবরের ধারে গেলে তো ইচ্ছা করবো, কথা বলতেন না। আরে হিংকারা সুর কি ভালো থাকে, ঘুমাইলো মনটা চাচ্ছে তার খাওয়া লড়াচড়া করে কোন সময় কোন কাম করতে পারবো। এখন কি করলো জানেন, এই নাম পয়সা হাতিয়াটা লইয়া বাড়ির যাইতেছে, চিন্তা করতেছে যদি আমার জীবনে যদি কাপড় চুরি করছি কেউই তো আর আমার ধরতেছে না, বাধা দিতেছে না, তা আল্লাহ বলে আমার ডরাইছে। আল্লাহ কইতাছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কই সাবধান, আমার ওলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। জোরে কইতেন না মারহাবা। এখন আসেন আল্লাহ ওলি দুনিয়াতে পর্দা করছে, সারা দেশে এলান হয়ে গেছে। আল্লাহ ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে পর্দা করছে, নাম পয়সা খুশি, সবাই শ্রোতা হতো, সবার চোখে কান্না। নাম পয়সা কয় আমার জীবনে যে কাপড় চুরি করছি না আজকে এই কাপড়টা আমার নসিবে আছে। নাউজুবিল্লাহ কইতেন না, তাই নিষেধ করছে আমার কবরে দাঁড়ো যাচ্ছে না, এটা কি আছে? তার মনটা ঘুরে গেছে না? জি। আল্লাহ ওলির জানাজা হওয়ার পরে আল্লাহ ওলির কবরে নিয়ে আল্লাহ ওলির শোয়াই দেয়া এমন ভাবে
দাফনটা করে কমপ্লিট। সবাই কবর জিয়ারত করে আল্লাহ ওলি রোজা শরীফ জিয়ারত করে বাড়ি যায় পড়ছে। এই নাম পাইছারি সমরা গন্ধাতে কোন বালা রাত 11টা 12টা কখন মানুষ ঘুমাইব তখন তার কাম শুরু হইব। মানুষের ঘুম আর না পয়সার কাম শুরু। এখন না পয়সার কবরের দিকে আস্তে আস্তে রওনা দিছে 11টার পরে। তাই চিন্তা করতেছে কেউ চতুর্দিকে সাইডে কোনো লোক নাই, তার কাছে কোনো লোক দেখা না। এ খোদা আরম্ভ করছে, খুঁজতেছে করতে 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 গাড়িটা সরাইছে, বাসটা সরাইছে, সরাইয়া তার আবার একটা ভয় আছে, একটা পা রাখছে উপরে আর একটা পা দিতে দিতে যদি কোনো বিপদ ভাবনা তো উঠে যেতে পারে, কথা বুঝতে না তার বুদ্ধিটা দেখে। এখন এই ভাঙা ওড়ার লেগে এই কাপ যখন আল্লাহর ওলি কাফনের কাপড়টার মধ্যে একটা টান দিছে, তখন আল্লাহর ওলি সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নাপাইসারে একটা লাথি মারছে। আল্লাহু আকবার। সেই লাথিটার আওয়াজ 2, 4, 5, 10 কিলোমিটার পর্যন্ত লাঠির আওয়াজ গেছে। আমি জানতাম চাই এই লাঠিটা কত পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দুনিয়াতে পর্দা ধরার পরে পাওয়ার কত বছর হয়তো পারে? 500 বছরের পাওয়ার। কয়শত বছর? 500 বছরের পাওয়ার পারে। এই পাওয়ার আল্লাহর ওলিদের আল্লাহ দিয়া দেয়। এখন রাতি জন্মাচ্ছে গুরুগ্রাম বাইরে তো বলতে মনে করতে দিনে লাগছে, কথা বুঝতেন না। না পয়সা একটা ট্রেন মানে আল্লাহ ওলি কবরে আর একটা উপরে বেচকিদা খেলা করলে যখন বেচকিদা পারে ফেলে দেয় এবং তো বেচকিদা শেষ। আমি জানতাম চাই তার খেলাও শেষ, নাকি রে বেলাও শেষ। আমি জানতাম যে আল্লাহ ওলিরা মরনা জিন্দাও আর আজকে তো যেমন আমার সাথে গারে মাটিয়ে খায় না জমে মাটিয়ে খায় না জমে সত্য যদি প্রেমিক মরিত খোদার কসম এই দেহ তার মাটি খাইতো আরে তারে সম্মান দেহ না করি তো যাইতো না কেউ তার রঙা যাইতো না কেউ তার রঙা যায় নবীর প্রেমিক দেইত না নবীর আর সত্য প্রেমিক আছে কত আতর গোলাপ ফুল চন্দন সিজাই তার সজ্জায় আরে সে যে আরে রাজা কিয়া শুধু ভক্তগণের মন দুগাইল মন দুগায় নবীর প্রেমিক যেই জনা নবীর প্রেমিক যেই জনা আর নবীর প্রেমিক কারে বলে প্রেমাগুণে সদাই তার অন্তর জলে আরে সে যে দিন রজনী ভগবাসাই শুধু নয়ন জলে ভগবাসাই নবীর প্রেমিক যেই জনা বলেন না নবীর প্রেমিক যেই জনা ওরে সাজালাল সাবরান কত ক্ষমতাবান দেবী যদি আই দেবী যদি
যেই জনা নবী প্রেমিক যেই জনা সবাই জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার কোথায় কথা জাওলাদের রাসূল সম্পর্কে বলতে গিয়ে বাবারা আমার বন্ধুরা আমার 1375 ইংরেজি সালে জিলহজ চাঁদের 10 তারিখ রাত্রে দুজন সাহাবী, একজনের নাম জাবের আরেকজনের নাম হলো হুযায়ফা। কয়জন? একজনের নাম জাবের আরেকজনের নাম হলো হুযায়ফা। তারা লাশ ওই ইরাকের গঙ্গা নদীর পাড়ে তাদের লাশ দাফন করছে। নদীর মধ্যে ফ্লাড হয় কিনা? নদীর মধ্যে ফ্লাড, বন্যা আরম্ভ হয়ে গেছে। এই ফ্লাডের কারণে নদীর পার ভাঙ্গা ভাঙ্গা ওই দুইজন সাহাবী যাদেরকে দগলা নদীর পাড়ে দাফন করা হয়েছে, এই পার ভাঙ্গা ভাঙ্গা তাদের লাশের দ্বারে পানি যাইতেছে। তখনকার জমানায় ইরাকের বাদশা ছিল বাদশা ফয়সাল। এই বাদশা ফয়সাল সাহেব কি করলেন? বাদশা ফয়সাল তিনি স্বপ্নে দেখলেন তাদের লাশের গায়ে পানি ঝরতেছে। তারা নবী সাহাবী, তারা এই বাদশা ফয়সালের স্বপ্নে দেখাইলেন বাদশা ফয়সাল এই দেখে আমরা দুইজন সাহাবী, আমরা লাশ এই গঙ্গা নদীর পাড়ে, আমরা লাশ এই জায়গার মধ্যে আমরা লাশটা সাইব। আপনি দয়া কইরা আমরা লাশটা উপরে উঠাইয়া অন্য জায়গায় দাফন কইরা দেন। সুবহানাল্লাহ গো বাবা। একটা হালতের বাসরি কইরা দেয়া যায় কেমনে কয় তারা আল্লাহ মিলা মরে যায়, কেমনে কয় আমার নবী বলে মরে পচ্ছা করলা গেছে। নবীর দুইজন সাহাবী বাদশা ফয়সালের স্বপ্নে দেখাইলেন। বাদশা ফয়সাল তিনি চিন্তা করলেন ইরাকের বড় মুফতি হিসাবে ডাক দিলেন। বড় মুফতিরে রাজ দরবারে আসার জন্য ডাক দিলেন। মুফতি রাজ দরবারে আসলেন। আসার পরে ডাক্তার মুফতি সাহেব, আমি গত রাতে স্বপ্নে দেখছি ইরাকের গঙ্গা নদীর পাড়ে আমি আমার নবীর দুইজন সাহাবী তারা গঙ্গা নদীর পাড়ে শুয়ে রয়েছে, তাদের লাশের গায়ে পানি ধরতেছে। আপনি ফতোয়া দেন তাদেরকে উপরে তোলা যায় আছে কিনা। আল্লাহু আকবার। এই কথাটা যখন বললাম বাবারা গভীর মনোযোগ দিবেন। এই কথাটা তখন বলল মুফতি সাহেব কয় আমার ফতোয়া না, আল্লাহর কোরআনে তার ফতোয়া আছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে কয় ফাযকুরুনি আযকুরুকুম। আমার ভাইরা আমার ওই আল্লাহর ওলিদের সম্পর্কে বলতে গেলেই বলতে হয় আল্লাহর ওলিরা বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা ধর্মযুদ্ধে শহীদ হয়ে যায় তাদেরকে কখনো মৃত্যু বলিও না। এখন আল্লাহর ওলি এই মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিলেন এই লাশ উপরে তোলা জায়েজ আছে। এখন কি করলেন মুফতি সাহেব যখন এই কথা বললাম মুফতি সাহেব রাজদরবার থেকে বিদায় হয়েছে। এখন মুফতি সাহেবের স্বপ্নে দেখাইছে মুফতি সাহেব আপনি যে ফতোয়া দিয়ে আইলেন
আপনি তো ঘোষণা দিয়ে আইলেন না যে লাশটা কখন তোলা হবে। আপনি ঘোষণা দিয়া দেন জিলহজের 9 তারিখ লাশ উপরে তোলা হবে। আল্লাহু আকবার। জিলহজের 9 তারিখ মক্কা শরীফ হজের হজ কি হয়? হজ। মক্কা শরীফ হজ। এই ঘোষণা যখন দিল, পেপার পত্রিকা চতুর্দিকে ছড়াইয়া দিলেন যে দশটা নদীর পারে নবীর 2 জন সাহাবীর লাশ উপরে তোলা হবে। এই ঘোষণা যখন ওই কাবার হাজিরা এই ঘোষণা পাইলেন, তারাও ওই বাদশাহ ফয়সালের কাছে এমন ভাবে চিঠি লিখলেন, বাদশাহ ফয়সাল, আমরা আপনারে জানাইয়া যে আপনি জিলহজের 9 তারিখটা পরিবর্তন করে আপনি 10 তারিখ দিয়া দেন। আল্লাহু আকবার। এমন কি করলেন? ওই জিলহজের 10 তারিখ দিয়া দিলেন। বাবা আমার মুফতি সাহেবরে আর ফয়সাল বাদশাহ ফয়সাল রে তারা দিক নির্দেশনা করে দিয়া দিছে, কোন জায়গার মধ্যে আছে জায়গাটাও চিহ্নিত করে দিয়া দিছে, এবং কতটুক নিচে যাইতে হবে এইটা পর্যন্ত তারা দিয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা মনের খবর জানে কি জানে না? কেউ জানেনি? আল্লাহর ওলিরা মনের খবর পর্যন্ত জানে। এখন এই বাদশাহ তখন তার দরবারে ঘোষণা দিয়া দিলেন, সেনা সৈন্যদের চতুর্দিকে যাও দিয়া দিলেন যে লাশ উপরে তোলা হবে। লাখো লাখো লক্ষ লক্ষ মানুষ এই লাশ উপরে তুলবে, তা দেখার জন্য ভিড় জমে গেল। আমার ভাইরা আমার, তখন বাদশাহ ফয়সাল আর মুফতি সাহেব একসাথে তারা জায়গাটা নির্ধারণ করে দিল। দশটা নদীর পারে কোন জায়গার মধ্যে লাশটা উঠাইব ওই জায়গাটা নির্ধারণ করে দিল। নির্ধারণ করার পরে ওই মাটি বলে আস্তে আস্তে উপরে তুলতে আরম্ভ করলো। তুলতে 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 দেখা যায় রে সাদা কাফনের কাপড় দেখা যায়। মাটি ধরবে দেহের মধ্যে, মাটি ধরবে তার দূরের কথা, কাফনের কাপড়টা পর্যন্ত মাটি ধরে না। আমি জানতাম যে আল্লাহর ওলিরা মরা না জিন্দা। এখন এই মাটিগুলো চতুর্দিকে দেখলে সরাইলেন, 2 জনের লাশ কেমন ভাবে জোড়া কবর, 2 জনের লাশ জোড়া কবর। এই 2 জনে এমন ভাবে উপরে উঠাইলেন। উপরে উঠানোর পরে বড় বড় ডাক্তার, তারা ডক্টরের পিএইচডি করেছেন, এমন বড় বড় ডক্টরদেরকে লইয়া তারা কি করলেন? তারা চিন্তা করলেন যে এই লাশটা একটু খুলতে হবে। চেহারা খোলার পরে দেখা যায় চোখটা দিয়ে এমন মিট 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 কোনো তাকায় রয়েছে। আল্লাহু আকবার না। কোনো মানুষ ঘুমাইলে দেখে চোখ পড়ে একটু মেলা পায়, আছে কিনা? আর অনেক মানুষ মারা গেলে দেখে চোখ পুরা একটু মেলা থাকে, আছে কিনা? এমন ভাবে মনে হচ্ছে চোখ পুরা মেলা রাখছে। এবং ডাক্তাররা বুট বসছে, বুট বইয়া দেখতেছে এই চোখটির মধ্যে পাওয়ার আছে কিনা। কারণ এই চোখটি কেন নষ্ট হলো না, তার কারণটা কি? তারা বুট পয়সা চিন্তা করে দেখলো ওই চোখের আলো যেই কারণে নষ্ট হয় না, এই চোখ দিয়া রে আমার নবীরে তারা দেখা গেছে। আল্লাহু আকবার। এই চোখ দিয়া তারা আমার নবীরে দেখা গেছে। সবাই আমার সাথে কোন রাহমাতাল লিল আলামিন নবী না কো সালাম, রাহমাতাল লিল আলামিন নবী না কো সালাম। এমন দয়ালু নবী কোথায় গেলে পাবো আমি? আরে যার খাতিরে পয়দা হলো তামাম জাহান, রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। আরে জান্নাতের মালিক নবী অতি দয়াবান, আরে জান্নাতের
মানিক নবী অতি দয়াবান রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম জোরে বলুন রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম আমার ভাইরা আমার তাইলে বুঝা গেল ওলি আল্লাহকে ধরে সাহাবায়ে কেরাম নবী রাসূল আউলিয়া কেরাম কেউই মরে নাই তারা জিন্দা এই কথাটা তারা বিশ্বাস করবে তারা হইল ঈমানদার জোরে জোরে বলুন না আমিন আমার ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন কথার মধ্যে আমি কথা বলতেছিলাম আমার নবীজি পর্দা করার প্রায় 500 বছর পরে 500 বছর পরে একজন আওলাদের রাসূল যিনি সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহু আকবার এই সৈয়দ আহমদ কবির রেফাইর অন্তরের মধ্যে আমার নবীর এমন একটা ইশক এমন একটা প্রেম তার অন্তরের মধ্যে পয়দা হলো তার কারণে সেকেন্ডেও সে নবীরে কখনো বলতে পারে না আরে প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেমে খেলা খেলে জোরে বলুন না প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেমে খেলা খেলে আরে প্রেমের দরজা কইলা দিবে প্রেমিক পাইলে বলুন না প্রেমের দরজা কইলা দিবে প্রেমিক পাইলে প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেমে খেলা খেলে জোরে বলুন প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেমে খেলা খেলে আমার ভাইরা আমার যারা নবীর প্রেমিক এই নবীর প্রেমিকরা তারা প্রেমের কারণে তাদের প্রেমের আগুনের পাওয়ারটা কতটুকু তাদের প্রেমের আগুনের পাওয়ারটা কতটুকু এই কথা বলতে গেলেই বলতে হয় দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার হলো জাহান্নামের আগুন থেকে 70 গুণ পাওয়ার হইল আমার নবীর ইশকের আগুন আল্লাহু আকবার সৈয়দ আহমদ কবির রেফাই তিনি অনেক বছর পরে আমার নবীর রওজায় গেলেন নবীর হজ করতে গেলেন হজের কাজ শেষ করে আমার নবীর রওজায় গেলেন নবীর রওজা যায় আমার দয়াল নবীরে এমন ভাবে একটা সালাম দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও দয়াল নবী আমি সৈয়দ আহমদ কবির রেফাই আপনার বংশের মানুষ আজকে আপনারে আমি রওজা শরীফের সামনে আমি আপনারে ডাক দিলাম আমি আপনারে সালাম দিলাম আমি সৈয়দ আহমদ কবির রেফাইর সালামের জবাব দিবেন আল্লাহু আকবার আমার নবী ডাক দেয় সৈয়দ আহমদ কবির রেফাই ওয়া আলাইকুম সালাম ইয়া সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহু আকবার নবীরে সালাম দিছে নবী সালামের জবাব দিছে এবং এই জবাব পাওয়ার পরে এই সৈয়দ আহমদ কবির রেফাই কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি রওজা শরীফ থেকে আপনার হাত মুবারক বাহির করে দিতেন আমি চুম্বন দিয়া আমার কলিজারা আমি শীতল করে পাইতাম আল্লাহু আকবার এমন ভাবে কোন আমার নবীরা ডাক মারছে আমার নবী কি করলেন রওজা শরীফ থেকে হাত মুবারক বাহির করে দিলেন এমন ভাবে বাহির করার পরে সৈয়দ আহমদ কবির রেফাইর সাথে 90,000 হাদিস ছিল একটা মুখা বাকি নাই আমার নবীজির হাত মুবারকে চুম্বন দেয় নাই তাইলে বোঝা গেল নবীর হাতে তারা চুম্বন দিয়া কলিজা ঠান্ডা করছে ওই দিকটা থেকে সূর্য রাতে সারা পৃথিবীর মধ্যে তাপ দেয় আলো দেয় এই সূর্যের আলোটা মোমের বাতির মতো মিট মিট করে প্রশ্ন করবেন হুজুর কি কারণে মোমের বাতির মতো মিট মিট করে এই আমার নবীজির ধাম মুবারক থেকে সূর্যের আলো দয়া হয়েছে সবাই জোরে জোরে বলুন না মারহাবা
সূর্যের যদি প্রশ্ন করে, সূর্য তুমি এত পাওয়ার করতে কে পাইলা, এত পাওয়ার পাইলাম আমার নবীর গাম মোবারক তাইকা, তাইলে আমার নবীর দাম কম না বেশি? আমার ভাইরা আমার, আপনারা এটা কথা আমি আপনাদেরকে বলবো, মাফিয়াদার দরবার আওলাদুর রাসূলের দরবার, এই মানে মাফিয়াদার দরবার আওলাদুর রাসূলের দরবার। তাই আওলাদুর রাসূল তারা নবীর পক্ষে না বিপক্ষে? কেউ একদম বিপক্ষে, দুই দল পাইলা। আওলাদুর রাসূলরা নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। এখন কেমন পক্ষে এটা বুঝতে হবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। আমরা সেই কমিটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া আমরা ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস করতে চাই। আপনারা রাজি আছেন কিনা? আমরা জশ্নে জুলুস করতে চাই, আপনারা রাজি আছেন কিনা? আচ্ছা, রাজি থাকলে আপনাদেরকে আমি এখন একটা কথা বলবো।